আজ সময় এসেছে নিজেকে বদলাবার। পরিবেশে কি ঘটছে সেগুলো লক্ষ্য নজর না করে নিজের দিকে ফোকাস করো। নিজেকে বদলাতে হবে। এতদিন ধরে যেখানে নিজেকে জড়িয়ে রেখেছিলে সেখান থেকে সরিয়ে নিয়ে আসো। সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। সময় এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করার। সময় আর সুযোগ এসেছে নিজেকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার। তাহলে তুমি এই সুযোগটাকে হাতছাড়া করছো কেন? কেন নিজেকে এখনো অলসতার মধ্যে ডুবিয়ে রেখেছো? তোমার লক্ষ্য তো এখানে নিজেকে ফেলে রাখা নয়। তোমার লক্ষ্য নিজেকে অনেক উঁচুতে নিয়ে যাওয়া। আর তোমাকে পারতে হবে। তুমি পারবে। তোমার মনে হচ্ছে তুমি পারবে না। কারণ কি? তুমি অলসতায় ডুবিয়ে রেখেছো। তুমি সময়ের সৎ ব্যবহার করছো না। এর জন্য তোমার মনে হচ্ছে যে তুমি বোধহয় জীবনে কখনোই সফল হতে পারবে না। কিন্তু জানেন কি? সফল হওয়ার মতো শক্তি, মানসিকতা এবং কনফিডেন্স প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। কিন্তু যারা সঠিকভাবে এগুলোকে ব্যবহার করতে পারে তারাই জীবনে সফল হয়ে যায়। আর যারা পারে না সেই মানুষটাই হতাশায় ভোগে। যারা বারবার ব্যর্থ হয়ে যাওয়ার পরেও জীবনে সফলতার আশাটাকে ছাড়ে না তারাই জীবনে সফল হতে পারে। সফল হওয়া এতটা কঠিন নয়, আবার এতটা সহজেও নয়। তবে তুমি যদি লেগে থাকো তবে জীবনে একদিন সফলতাকে অবশ্যই অর্জন করতে পারবে। এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে ফলের আশা না করে কাজ করে যাও, দেখবে তোমাকে ফলের জন্য চিন্তা করতে হবে না, তিনি সব কিছু দিয়ে দেবেন। শুধু নিজের কাজটাকে করে যাও। আমরা কখনো কখনো কাজ করতে করতে খুব বেশি হতাশ হয়ে পড়ি। যখন আমরা সফলতাকে পাই না তখন আমরা মনে করি যে আমরা বোধহয় জীবনে আর কখনোই সফলতাকে অর্জন করতে পারবো না। আর ঠিক এই সময় থেকে আমরা আমাদের কাজ করা ছেড়ে দিয়ে আমরা বিশৃঙ্খল ভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে থাকি। একটা কথা সবসময় মনে রাখবে, ডিসিপ্লিনের মধ্য দিয়ে যদি জীবনকে পরিচালনা করতেই হয় তবে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। কিন্তু সেই কষ্ট তোমাকে মজবুত করবে। সেই কষ্ট তোমাকে সফলতার কাছে নিয়ে যাবে। মহাভারতের দিকে তাকালে আমরা দেখতে পাবো কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যখন হতাশ হয়ে পড়েছিল, যখন সে ভেবেছিল সে এই যুদ্ধ করবে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যা বলেছিলেন তা শোনার পর অর্জুন নিজের ভেতর থেকে আত্মচৈতন্যের উদ্ভব করতে পেরেছিল, যার কারণে সে পুনরায় যুদ্ধে যোগদান দিয়েছিল। আমাদের জীবনেও ঠিক এই রকম একজন ভগবানের প্রয়োজন, যিনি আমাদেরকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। আমরা যখন হতাশ হয়ে পড়ব তখন তিনি তার হাত আমাদের মাথার উপর রাখবেন, যাতে আমরা তার আশীর্বাদে আমাদের জীবনটাকে আরো সুন্দরভাবে এগিয়ে চলতে থাকি। জীবনে তুমি যাই করো না কেন ভগবানকে আশ্রয় করে সামনের দিকে এগিয়ে চলো। তিনি তার অদৃশ্য হাত তোমার মাথার উপরে রাখবেন, যাতে কোনো বাধাই তোমার কাছে সমস্যা বলে মনে হবে না।